উন্নত দেশগুলো আকাশচুম্বী ভবন নির্মাণ করে নিজেদের উৎকর্ষতার ছাপ রাখছে। বাংলাদেশে বিশেষ করে ঢাকায়ও এখন উঁচু ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, জায়গা স্বল্পতা ছাড়াও বাণিজ্যিক সহ বেশ কিছু কারণে সুউচ্চ ভবনের নির্মাণ বাড়ছে। সঠিক নিয়ম মানা হলে সুউচ্চ ভবন নির্মাণে সমস্যা দেখছে না রাজুক। মঈন হোসেনের ভিডিওচিত্রে নাজিব বেগের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1999 সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি সুউচ্চ টাওয়ার নিয়ে নির্মিত পেট্রোনাস টুইন টাওয়ার সবার মাঝে কৌতূহল সৃষ্টি করে। তাইওয়ানের জিনেই শহরে 2004 সালে তাইপে 101 নির্মিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বের উঁচু ভবনের স্বীকৃতি ছিল পেট্রোনাসের। তবে এখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন 163 তলার দুবাইয়ের বুর্জ খলিফা। ঢাকাতেও উঁচু ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। বর্তমানে 500 ফুট উচ্চতার বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে 40 তলার পিনাকেল টাওয়ারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এছাড়া 38 তলার ঢাকা টাওয়ার, 41 তলার এসকেএস স্কাই রিচ, 39 তলার এমজিআই টাওয়ার এবং 45 তলার টিএ টাওয়ারের কাজও চলছে। কেবল টিএ টাওয়ারটি মালিবাগে, আর বাকিগুলো তেজগাঁ গুলশান লিংক রোডে। ঢাকার মতো একটা হাইলি ডেন্স পপুলেটেড এরিয়াতে এখন বর্তমান যুগে হাই রাইজটা একটা লাক্সারি আইটেম না, এটা অনেকটা নেসেসিটি। একটা হাই রাইজের এফেক্টই হবে আফটার এফেক্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি আরেকটু স্টাডি করে পরবর্তী হাই রাইজগুলো করা উচিত। জায়গার স্বল্পতা, তারপরে মনে করেন ডিসেন্ট্রালাইজ না, আমাদের সব কিছু সেন্ট্রালাইজ। হয়তো কমার্শিয়াল বিল্ডিং সবাই চিন্তা করছে আমার গুলশানে আমার অফিসটা হতে হবে, সেই জন্য সবাই ওইখানেই হয়তো আপনার চাহিদা অনুযায়ী এই বহুতল ভবনগুলি নির্মাণের চিন্তা করছে। সিভিল এভিয়েশন থেকে হয়তো ওই জায়গাগুলিতেই হাইট দেওয়া হয়েছে, আর আরও অনেক জায়গা আছে যেখানে সিভিল এভিয়েশনে হাইট নাই বা হয়তো মাস্টার প্ল্যানে কমার্শিয়াল জোনটা দেখানো হয় নাই। রাজুক বলছে, সুউচ্চ ভবন নির্মাণে সমস্যা নেই, তবে সেটি হতে হবে যথাযথ নিয়ম মেনে। বিল্ডিংয়ের জন্য যে যতগুলো ডিজাইন প্ল্যান দরকার, যেভাবে তাদেরকে জায়গা ছাড়তে হবে, কত বড় রাস্তার পাশে তারা কী পরিমাণ ফাঁক পাবে, কত বড় বিল্ডিং করতে পারবে, এগুলো কিন্তু সব আমাদের বিধির মধ্যে আছে। যদি নিয়মের মধ্যে হয় তাহলে অবশ্যই দেশ উপকৃত হবে, সবাই উপকৃত। তবে কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে রাজুক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।